দরবার শরীফ টিভি। কত মোল্লা মৌলবীও দেখছে, চ্যালেঞ্জ করছি আমি তাদেরকে, প্রশ্ন করছি কোন সিজদা উত্তম, আল্লাহর না আদমের? আল্লাহর জন্য সাজদা উত্তম না আদমের জন্য সাজদা উত্তম? যদি বলো আল্লাহর জন্য সাজদা উত্তম, তাহলে এক সাজদা আদমকে না করার জন্য ফেরেশতাদের ওস্তাদ সর্দার সে শয়তান কাফের মরদুদ লানতি হয়ে গেল। আর আমরা তো লাখো করোড় সাজদা আল্লাহর খাজা করে দিচ্ছি। তাহলে এক সাজদা না করার জন্য যদি আবার আদমকে না করার জন্য সাজদা হয়, শয়তান হয়, তো আমরা করোড় লাখো হাজার হাজার লাখো লাখো সাজদা তো আল্লাহকে করে নিই, তাহলে আমরা তো বড় বড় শয়তান। ঠিক না বেঠিক? তো আল্লাহ এটাই দেখাতে যাচ্ছেন, আমাকে লাখো করোড় সাজদা করলেও কিছু লাভ হবে না, কারণ এতদিন তোমরা না দেখে করেছো। যদি আমাকে দেখে করতে চাও তো আদম হলো আমার সূরত, তো আদমকে সাজদা করো, আল্লাহ সূরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কার সাজদা উত্তম? যদি আল্লাহর সাজদা উত্তম হতো, আল্লাহ বলতো যাক তুই একটা সাজদা আদমকে করেছিলি, ওতে কোনো ব্যাপার না, আমাকে তো সাজদা ছাড়িস। জি, আজও পর্যন্ত শয়তান একটা সাজদা আল্লাহর কাজা করেনি, করেছে আদমে। তার মানে বুঝতে গেলে কি বুঝতে হবে? শয়তান আল্লাহর সঙ্গে দুশমনি করেনি, আল্লাহ যাকে মনোনীত করেছে তার আল্লাহর মনোনীত নির্বাচনকারীর সঙ্গে দুশমনি করেছে। আজকেও দেওবন্দি ওয়াহাবি লামাজাবি আহলে হাদিস যত বাতর ফিরকা জাহান্নামী মোল্লা আছে, কার সঙ্গে আল্লাহর দুশমনি নেই, দুশমনি যত ওলিদের সঙ্গে। জি বেশক। হ্যাঁ, আহলে বাতের সঙ্গে, মানে আল্লাহ যাদেরকে বানিয়েছে, নির্বাচিত করেছে, মনোনীত করেছে, তাদের সঙ্গে এরা দুশমনি। তাহলে শয়তানের চেলা, শয়তানের ভাই কারা? इसीलिए जिसे महबूब बनना हो निगाह यार में आए, और खुदा जिसको ना मिलता हो गौश पाक की बरगाह में आए। ये गौश पाक की बरगाह है अर्शे बरी से कम नहीं, जितना भी सर झुके यहाँ उतना ही सरफराज है। बेशक बेशक। जितना भी सर झुके वहाँ उतना ही सरफराज है। ब्रदर मिल्लत, बस এই যে মুলিশার বলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ফাঁকা যায় দাঁড়াও নি, নামাজ পড়ো, কাঁধে কাঁধ মিলাও। আমি বলি হুজুর কেন কাঁধে কাঁধ মিলাও? বলে শয়তান ফাঁকা থাকলে ঢুকে যাবে। আমি তাহলে করোনা কালে যে 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল তখন শয়তান ঢুকেনি? বলে ও তখন করোনা হয়েছিল, নার্সিংহোমে বেডেছিল, তার মানে ওরও করোনা হয়েছিল। আরে না, ওই শয়তান নয়। কাঁধ খালি থাকলে, ফাঁকা থাকলে শয়তান ঢুকে যায়, ওই শয়তান নয়। এই যে নামাজি আর একটা নামাজি, দুজনের মধ্যে কেউ না কেউ শয়তান আছে। কেন না? ও হিংসা করছে, ওকে দেখতে পারেনি, তাই সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া। আর মহব্বত থাকলে কি হবে? গলায় গলায় মিল, গলায় গলায় মিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাত! এর মনে শয়তান ঢুকে আসে। বলে হাদিসে আছে, কি আছে রে বেটা? বল না আদমের বেটা, বুঝাতে না পারলে হবি রে কপাল ফাটা। কি আছে? বলে কুকুর যেখানে থাকে সেখানে আল্লাহর ফেরেশতা নাজিল হয় না। আমি তো তোর নসিব ভালো। বলে কেন? মানে তো তোর পাড়ার মধ্যে সবাই নাম করে তোর বউ নাকি খুব সুন্দরী, তো এমন বউ মরে গেলে তুই আর বাঁচবি? বলে তোর উপায় কি? আমি একটা কুকুর, ভালো কুকুর কিনে আন, কিনে এনে ওকে তোর বউকে দিয়ে, বল তুই দিয়ে ঘুমাবি, তুই কাছে রাখবি, কুকুর ছাড়বি। বলে কেন? বলে আল্লাহর নবী বলেছে, হাদিসে আছে, কুকুর যেখানে থাকে ফেরেশতা সেখানে আসে না, অতএব কুকুর তোর কাছে থাকবে। আইজাইল মালাকুল মউত তো ফেরেশতা, তাহলে কুকুর থাকলে সে আর আসবে না, তোমার মৃত্যু হবে না, আমি চিরদিন তোমাকে মতো বউ পাবো। ঠিক না? বেকুব ফেরেশতাও জানে না, মুল্লা তো মুল্লা হয়ে গেছে, ফেরেশতাও জানে না কাকে বলে ফেরেশতা। আরে ফেরেশতা জানতে হলে কামেল পীর ধরো, কুত্তা জানতে হলে কামেল পীর ধরো, আর ইনসান জানতে হলে কামেল পীর ধরো। ইনসান জানোয়ার থেকে ইনসান হতে গেলে কামেল পীরের কদমে গিয়ে পড়ো, তা না হলে উপায় নাই, যত বড় মোল্লা মৌলবী হও। ব্রাদার মিল্লাত, তাকরীর এখনো শুরু করেন ইনশাআল্লাহ, বাস মানকাবাত পড়ি শুরু করব। কি বলছিলাম? ও বরজখ দিল সাদ পিয়া ইরাদে পে রহুঙ্গা। কি সুবহানাল্লাহ
सुभान এই ইরাদায় থাকতে থাকতে কি দরকার घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा सुभान अल्लाह सुभान आए अल्लाह कजा मैं तेरे चौखट पे मरूंगा अगर आए कजा मैं तेरे चौखट खट पे मरूंगा ओ पर सखे गाओ सुफिया ओ पर सखे गाओ सुफिया इरादे पे रहूंगा घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा सुभान अल्लाह सुभान अल्लाह क्यों मरने के लिए हुआ हम चाहत क्यों हो रहा है इसीलिए अल्लाह ने किया रुतबा अता अल्लाह ने किया रुतबा अता तुझको किया है बेशक अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है क्या बात है सुभान अल्लाह अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है गम तूने दिया अगर ओली को मानते मानते थोड़ा सा अगर इम्तिहान लेने के लिए थोड़ा कम दे दे तो ठीक है कोई बात नहीं गम तूने दिया है मुझे गम तूने दिया है मुझे सहता ही रहूंगा बेशक घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा ओ बरज़ख दिल साद पिया ओ बरज़ख दिल साद पिया इरादे पे रहूंगा घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा से खुदमत हो मुलाजा फरमाइएगा इरशाद तू है मेरा दाता या दिल साद पिया या गौस पिया या ख्वाजा पिया तू है मेरा दाता मैं तेरे दर पे पड़ा हूँ ये तो वही दर है जी जी बेशक बेशक तू है मेरा दाता आज जो दर पे पड़ा है तो उन्हीं तो देने के लिए आया है ना देने के लिए उर्स मुबारक है तू है मेरा दाता मैं तेरे दर पे पड़ा हूँ फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हूँ फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हूँ लिल्लाह मुझे लिल्लाह मुझे जो मिले लिल्लाह मुझे जो मिले झोली को भरूंगा वाह 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 लिल्लाह मुझे जो मिले झोली को भरूंगा घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा ओ बरज़ख दिल साद पिया ओ बरज़ख गौस पिया इरादे पे रहूंगा घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा अगला सैयदे हसनी हो बस सैयदे हुसैनी हो আপনি খুব বড় আলেম কিন্তু ওনারা যদি আলেম নাও হয় তবু আপনার উপরে ওনাদের উপরে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছে জোরে বলেন सुभान अल्लाह सुभान अल्लाह কেন আপনি যত বড় বাদশা হয়ে যান যত বড় আলেম হয়ে যান কোরআন ও হাদিস আপনাকে তো মানতে হবে নাকি যারা ঈমানদার जी তো কোরআন ও হাদিসের আলোকে এসেছে নবীর উপরে দরুদ পড়লে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ ও সালাম কেমন ভাবে আমরা পড়ব তা আল্লাহর নবী বললেন লেজ কাটা দরুদ পড়ো না লেজ কাটা সালাম পড়ো না তো হুজুর লেজ কাটা পড়বো না কেমন দরুদ না দরুদ যখন আমার উপরে পড়বে তখন পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ वाह सुभान अल्लाह यानी नबी और नबीर औलाद तो नबीर औलाद
হাসান হুসাইন জি আর আজকে হাসান হোসেন গাউস খাজা, তো গাউস পাকের যত আওলাদ আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত, খাজা করিম নওয়াজের যত আওলাদ আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত, যদি এনারা আলেম নাও হন, ঠেলাওয়ালা, মাশাআল্লাহ কথা প্রসঙ্গ বলছি, ঠেলাওয়ালাও যদি হয়তো সৈয়দ না, আল্লাহ এই সৈয়দ রক্ত যেখানে যেখানে আছে তাদের উপরে দরুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাবলেন কার উরুস পাকে বসে আছি, এটা খেয়াল করেছেন? জি সব থেকে আদব লিহাজ বাদাব, আমি দেখাচ্ছি ইশারা বুঝে নেন। বাদাব বুলন্দ নসিব, বেয়াদব বদনসিব, মানে পায়েরও যোগ্য নাই। বাদাব তো আপনাদের খেদমতে যে কোরআনে কারিমা থেকে, কোরআনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতটি হচ্ছে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 160 নম্বর আয়াত। আমি চেষ্টা করব লফজ লফজ, আয়াত নাম্বার, পার্ট নাম্বার এগুলো বলার বেশি চেষ্টা করবো, এই জন্য যাতে করে যারা দূর দূরান্ত থেকে শুনছে বা যারা লাইভে দেখছে শুনছে তারা অন্তত খুলে দেখুক, মিলিয়ে নিক। মিথ্যা বলছি না, সত্য বলছি। আমডুবিতে মিথ্যা বলে যাব, আর লাইভ হচ্ছে মানে ওয়ার্ল্ডে শুনছে। কি জি, কত সাবধানে ওয়াজ করতে হবে। আগেকার যুগে গলি গলি ওয়াজ ভুলভাল করে গেলে বেঁচে যেত, কিন্তু এখনকার ওই মানে একেবারে নিকম জায়গা যেখানে কিছু জানে না, সেখানেও যদি ওয়াজ করে একটু ভেবে চিনতে বলতে হবে। কেন? লাইভ না হলেও অন্তত ভাইরাল তো হবে, ভিডিও তো ছাড়বে, তখন কি তাই জন্য বক্তাকে সাবধানে কোরআন ও হাদিসের আলোকে, হ্যাঁ মাঝে মাঝে কথা প্রসঙ্গে একটু আদুর দিক ব্যালেন্স ফেল হয়। পা যদি এদিক ওদিক হয়ে হুঁচট খেয়ে পড়ে তো জিভেও তো একটু এদিক ওদিক হয়ে যায়, ভাষাগত ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু একবারে এই নয় যে পুরো উলট পালট মানে হবে বা উলট পালট কথা হবে। ইনশাআল্লাহ আমি সূরা আলে ইমরান থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 160 নম্বর আয়াত, আর দুটো হাদিস পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। একটি হাদিস হচ্ছে রাওয়াহু তিরমিজি মুস্তাদরাক আলা শাইখাইন এবং মুজামুল কবির, জি, আর একটি হাদিস হচ্ছে রাওয়াহুল বুখারী বাবে তোয়াজা কিতাবুর রিকা হাদিসে কুদসি। বাস তিনটে দলিলকে সামনে রেখে আপনাদের সবাইকে কিছুক্ষণের জন্য এগিয়ে যাব। ঠান্ডা একটু বরদাস্ত করতে হবে। আল্লাহ পাক কি ইরশাদ করছেন দেখুন কোরআন পাকে, মনোযোগ দিয়ে। কিরকম মনোযোগ? সুই না সুই সুতো, দুটো চোখ দুদিকে দেখলে যাবে, মন একদিকে ব্রেন একদিকে যাবে। তো সুই আর সুতো দুটো চোখের দৃষ্টি যদি একদিকে যায় তাহলে সুই সুতো মিলে যাবে, ঠিক না? তো মন আর মস্তিষ্ক দুটো যদি এক হয়ে শোনা যায় ঠান্ডাও লাগবে না, একবারে চাকাচাক ভাবে এখানে নেবে আর এখানে বসিয়ে দেবে, ঈমান তাজা হবে। বাস আল্লাহ পাকের ইরশাদ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের প্রতি কেউই বিজয়ী হতে পারে না। জোরে বলেন, এটা জোরে আস্তে বলেন, আস্তে বলতে হবে তবে জোরে হবে। আচ্ছা সুবহানাল্লাহ বলবে, ঠান্ডা লেগে যাচ্ছে না? আরে বাবা আমার মতো দু চারটা কথা বললে দরুদ শরীফ পড়লে তো গায়ে গরম হবে। চেষ্টা করব না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতকে ভিত্তি করে, এই আয়াতের উপরে নিজের মন মস্তিষ্ক রেখে ফিরকাবাজি মোল্লারা, 72 ফিরকা জাহান্নামী ক্যাটাগরি মোল্লারা, তারা মানুষদের বেঈমান করছে, ঈমান হারা করছে। এই আয়াতকে ভাই কোরআনে এমন এই কোরআনের দ্বারাই কেউ হয় গুমরা, আবার এই কোরআনের মাধ্যমে কেউ হবে হেদায়েত প্রাপ্ত। কারণ কোরআন যদি বুঝতে না পারে, এই জন্য কোরআন পাকের থেকে হেদায়েত নিতে গেলে কোরআন পাকের ওয়ারিসকে নিতে হয়। আল্লাহর নবী বলেন, আলী ও মাল কোরআন ওয়াল কোরআন ও মালি হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউস। আলী হলো কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। অতএব আলী কি কোরআন গলায় ঝুলিয়ে নিয়ে সঙ্গী ছিলেন নাকি? না না না, আলী হলো কিতাব, আর কিতাবের ভিতরে আছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আলী কোরআনকে রেখেছেন, যেখানে আলী সেখানে কোরআন। কিন্তু বাবা প্রত্যেক মুসলমানের
মুসলমানের ঘরে কেন অনেক হিন্দুর ঘরেও প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, আলী নাই। কিন্তু যাদের ঘরে আলী আছে দরকার নাই কোরআন, কেন যারা আলীওয়ালা ওয়ালি পেয়ে গেছে তারা কোরআনকে দেখতে থাকে আর তাদের চেহারা পড়তে পড়তে তারা ঈমানওয়ালা তাজা হয়ে যায়। অতএব এই কোরআন গুমরাহ করে, এই কোরআন হেদায়েত করে। তারপরে নমুনাটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে আল্লাহ যদি তোমাদের সাহায্য করে তাহলে তোমাদের জন্য কেউ বিজয়ী হতে পারে না, তোমাদের প্রতি কেউ জয়লাভ করতে পারে না। কথা সত্য না মিথ্যা? বিলকুল সত্য, কথা সত্য। ওয়া ইয়াযখুলুকুম ওয়া ইয়াখযুলুকুম ওয়া ইয়াখযুলুকুম ওয়া ইয়াখযুলুকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি, আর আল্লাহ যদি ত্যাগ করেন, আল্লাহ যদি ত্যাগ করেন, বাতিল করে দেন, রিজেক্ট করে দেন, তাহলে তারপরে কে আছে তোমাদের সাহায্য করবে? কথা বুঝে আসছে? আল্লাহ যদি ত্যাগ করে দেয়, এই ভাই আজাজিল কি আল্লাহ ত্যাগ করেনি? তো তাকে আর কেউ হেদায়েত করতে পারবে? তো এরকম আল্লাহ যদি ত্যাগ করে দেয় তারপরে মানে আল্লাহর পরে কে আছে তোমাদের সাহায্য করবে? আর কেউ থাকতে পারে? একমাত্র আল্লাহ যদি সাহায্য করে কাউকে, তো তার উপরে কেউ বিজয়ী লাভ করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে ত্যাগ করে দেয় তো আল্লাহর পরে কে আছে তাকে আর মদদ করবে, কে আছে সাহায্য করবে? এই বিষয়ে আল্লাহ রেজাল্ট দিচ্ছে, শেষ ফয়সালা কি? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর প্রতি ভরসা করা মুমিনদের উচিত। হ্যাঁ, তাহলে আল্লাহ একমাত্র সাহায্যকারী, আর কেউ সাহায্যকারী নয়। আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে আমার উপরে কেউ বিজয়ী লাভ করতে পারবে না, আমার উপরে কেউ টেক্কা দিতে পারবে না। অতএব এই ঈমানে যদি আমি থাকি তাহলে আল্লাহর উপরে ভরসা করা উচিত। যাই কিছু হোক না কেন ভরসা করে থাকবো, যে থাকবে সে হবে মুমিন। ভাই এই আয়াতের আলোকপাতে একটু কথা বলি। তাহলে এই আয়াতের উপরে ভিত্তি করে জাহান্নামে ফিরকা দলটা কি বলে? বলে ওই কোরআন কি বলছে? কেবলমাত্র আল্লাহ সাহায্যকারী, আল্লাহ যদি সাহায্য করে তাহলে কেউ তোমার উপরে বিজয়ী লাভ করতে পারবে না। আর আল্লাহ যাকে ত্যাগ করে দেয় তার মানে তোদেরকে আল্লাহ ত্যাগ করেছে, তোদেরকে আল্লাহ সাহায্য করেনি, তার জন্যই তোরা পীরের দরবারে যাস। কথা ভালো করে শোনো ভাই, কি বলছে যে আল্লাহ যদি ভালো করে বলছেন, এরকম আপনারও মৌকা কাছে আসতে পারে শয়তান মৌলবীর উপরে। হ্যাঁ, আর আমার ওয়াজ প্রত্যেকটা শামসুল আউলিয়া চ্যানেল শুনবেন, আমার ওয়াজটাই মৌলবীদের বিরুদ্ধে। কারণ সাধারণ লোকের কোনো দোষই নেই, একটাই দোষ, সে ভালো মতো বোঝার চেষ্টা করে না। কারণ তারা লোভী, যেই মোল্লা মৌলবী জান্নাত দেখিয়ে দেবে আর হুর দেখিয়ে দেবে, কোনো কথা নাই, হুমড়ি খেয়ে পর ঘাটটা ফেলে দেয়, জান্নাত পাবো আর হুর পাবো। এই লোভী লোকগুলো ছাড়া বাকি এই মোল্লাদের ধারে কাছে যায় না, আর এই লোভী লোক দলটাই বেশি হয়। ভাই আমার, আমি জান্নাতের বক্তব্য যদি সময় থাকে শেষের দিকে দেবো। হুর বলে কাকে, জান্নাত বলে কাকে? আরে জান্নাত মরার পরে নয়, মরার আগে। টপিক শুনবে শামসুল আউলিয়া। জান্নাত মরার আগে, আর জান্নাতের দরওয়াজা হচ্ছে আলীর কদম। সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটে জামানায় বলছি বাবা, এখানে আয়াত কি বলছে, কোরআন কি দেখাচ্ছে, ভালো করে না বুঝলে আপনাকে ভালো লাগবে না। আল্লাহ বলছে যাকে আল্লাহ সাহায্য করবে তার উপরে কোনো কারো ক্ষমতা নেই, ঠিক না বেটা? আর আল্লাহ যাকে সাহায্য করবে না, ত্যাগ করে দেবে, বাদ দিয়ে দেবে, তো আল্লাহর পরে তার আর কেউ সাহায্যকারী নাই। তা এখন
মোমেনদের এই কথার উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখা উচিত। আল্লাহর এটা ডিসিশন। এইবারে আসুন, আল্লাহ যাকে ত্যাগ করে, অতএব আল্লাহ কাকে ত্যাগ করে? এই জন্য বলছি যে সাহায্যকারী তো আল্লাহ। কোরআন বলছে সাহায্যকারী তো আল্লাহ। তো তোমরা অলির দরবারে যাও কেন? পীরের দরবারে যাও কেন? অতএব পীর তো আল্লাহ নয়, অলি তো আল্লাহ নয়। কেন আল্লাহ বলছে আমি সাহায্যকারী। তো আবার তার মানে তোমরা আল্লাহর সাহায্য না নিয়ে, আল্লাহর দরবারে না গিয়ে তোমরা পীরের দরবারে যাচ্ছ, অলির দরবারে যাচ্ছ। অতএব তোমাদেরকে আল্লাহ ত্যাগ করে দিয়েছে কোরআনের এই আয়াতটা দিয়ে। বা যারা অলি মাননেওয়ালা, পীর মাননেওয়ালা, তাদেরকে আল্লাহ ত্যাগকারী বলে দিলেন। আরে বেটা, আদমের বেটা, না বুঝে করলি কপাল ফাটা। ভালো করে বুঝ, কোরআন তো কাটিস নি রে, একটু ভালো করে তোকে ঘেঁটে দি। হ্যাঁ, ভালো করে। যদি তোমার ব্যাখ্যা ঠিক হয় যে আল্লাহ সাহায্যকারী, অলির দরবারে যাওয়ার দরকার নেই, কেন আল্লাহ আল্লাহ, অলি তো আর আল্লাহ নয়, অলি তো গায়রুল্লাহ। তাহলে আল্লাহ যাকে ত্যাগ করে সে আল্লাহ দরবারে না গিয়ে অলির দরবারে যায়। কি সুন্দর ব্যাখ্যা! কি ভালো লাগবে তাদের যাদের ক্যাচিং ক্ষমতা আছে। হ্যাঁ, জানি না কাহানি কেসা সুরলি শুনে যাদের মাথা ভরে আছে তাদেরকে আমার বক্তব্য ভালো লাগবে না। আর যদি বলেন না একটু লজিক নেবো, আমি তো জানি মেদিনীপুরের লোকেরা নাকি শিক্ষিত, একটু ব্রেন রাখে। হ্যাঁ, আমিও মেদিনীপুর, কিন্তু আমি দেখি এই সব কথা শোনার জন্য মুর্শিদাবাদ, বর্ধমান লোকে লোকে ভরা হয়ে যায়। কিন্তু তারা নাম করে মেদিনীপুরের লোকে, যে মেদিনীপুর শিক্ষিত এলাকা। दरबार शरीफ टीवी।